ছিলাম সপ্তম তলায় গত বৃহস্পতিবার। আসার পরে জিজ্ঞাসা করলাম এনআইডি কার্ড সংশোধন কীভাবে করে, অনলাইনে আবেদন করে আসতে। তো আসার পরে আমি এখান থেকে যখন বের হইলাম, এই সামনে গেছি, উনি আমার কাছ থেকে কাগজগুলো নিয়ে বলতেছে, স্যার আমার পাঠাইছে, আমি স্যারের পিএস, তো স্যারে তো কাজ ভিতরে পয়সা কাজ করতে পারে না, তো এই টাকা আর এই কাগজগুলো আমার কাছে দিতে বলছে। তো আমি বললাম, স্যারের পিএস, আমি আপনার কোন ভরসা কিনবো। এরপরে বলতেছে যে এই যে আবার এই লগে আরেকজন নিয়ে গেছে, বলতেছে এই যে উনিও স্যার কিন্তু। পরে বলার পরে আমি বলতেছি যে তাহলে কত টাকা চাইছে স্যারে। বলতেছে স্যারে 15,000 টাকা চাইছে। আমি বলছি 15 দিতে পারবো না, আরও একটু কম দিব। পরে বলতেছে তো আপনি ই করেন, এখন ই করেন, টাকাটা দেন। আমি তো আমার কাছে এখন তো টাকা নাই, আমি এক কাজ করি, আমার থেকে 2,000 টাকা আছে, 2,000 টাকা দিই। 2,000 টাকা দিছি। এরপর বলতেছে আর 500 টাকা ইসের জন্য দেন, ওই যে ভিতরে ঢুকতে হলে 500 টাকা নিয়ে যেতে হয়। 500 টাকা নিল। এরপরে আবার বলতেছে বিকাশে টাকা আনান, সার্ভারে উঠেছে, এটা সার্ভারে উঠেছে, তাহলে এই আপনি আর 3,000 টাকা এখন পাঠিয়ে দেন, বাকিটা নেওয়ার সময় দিবেন। তো 3,000 টাকা আবার দিলাম। দেওয়ার পরে গত বৃহস্পতিবার এই টাকা দিয়ে আমার বলছে 4টা বাজে কার্ড দেবো, পয়সা রয়েছি, তো আর কার্ড দেয় নাই। ফোন দিই, বলে বিকাশে টাকা পাঠান, আমি 7 তলায় আছি। এই কথা বললে ওনারা আর ই করে না। এরপর থেকে গেলে আমার থেকে টাকা চাই, কিন্তু আমি টাকা দিচ্ছি না। তো আজকে আবার আসছি এখানে সপ্তম তলায় ই করতে, এখান থেকে যাইতে লইছি, দেখি সেম আগের মতোই টাকা, এই কাগজ নিতেছে, টাকা নিতেছে। আমি সাদাতে ওনারে যখন চিনছি, সাদাতে ধরছি, পরে এনএসএর একজন লোক ছিল, তো সরকারি কর্মকর্তা, উনি সাদাতে ধৈর্য আমার সহায়তা করছে, সাদাতে ধৈর্য এখানে নিয়ে আসছে। কিছুটা ঠিক আর কিছুটা ভুল। ভুল হইলো যেটা, ওনার সাথে আমার কোনো সম্পর্কই নেই। প্রথমত ওনার সাথে সম্পর্ক হয়েছে, আমার এক বন্ধু আছে রাকিব নাম, ওনারা কাজ দিছে, উনি কাজ দিছে ওকে, ঠিক আছে। তো ওনার সাথে ওরা কি কথাবার্তা হয়েছে তা আমি এখনো জানি না, ঠিক আছে। মাঝখানটা চা খাইতে গেছে, তো আমি এই ফাঁকে আবার গেছি, যা দিয়ে ওনারা চা খাইতেছে, পরে উনি আমার কাছে, ভাই চা খাইবেন? আমি বললাম হ্যাঁ খাবো। পরে চাটা খাইলাম, পরে আমি ওনারা কি কথা বলতেছে, এই আবেদন আবেদন নিয়ে কথা বলতেছে, আমি শুনতেছি। এক পর্যায়ে টাকার প্রসঙ্গ আসছে। আসার পরে বলতেছে 3,000 টাকা এখন দেন, ঠিক আছে, আর বাদ বাকি টাকা পরে দিয়ে। 3,000 টাকা তো উনি আবার বাড়িতে ফোন দিছে, 3,000 টাকা তো আমার লগে নাই, তা ফোন দিয়ে আনতে আসে। পরে আনায় বিকাশ নাম্বার আছে, ওর আবার বিকাশ নাম্বার ছিল না। তো আমার মোবাইলে বিকাশ নাম্বার ছিল, তাহলে ওর নাম্বারে দিয়ে দেন। এখন আমার অপর, না না, আমার বন্ধু, ওই আপনার বন্ধু, ওনার সাথে ওই দিনটা আর আজকেই, আজকে এই যে উনি আসছে, এসে এই যে ধরছে এই, না ওই যেদিন টাকা আমার নাম্বারে বিকাশ টাকা দিছে আমার নাম্বারে, ঠিক আছে, এই পর্যন্ত। এরপরে ওনার থেকে বলে টাকা নিছে 5,500, তাও আমি জানি না স্যার। যাওয়ার পথে আমার শুধু শুধু রাত ধরে নিয়েছে, যে জায়গায় কাজ করি। হ্যাঁ, আমি কদিন কাজ করছিলাম, তো এই বৃহস্পতিবারে আমি জরিমানা টরিমানা দিয়ে জেল কোর্টের থেকে চলে আসছি। তা আমি আর এনে কাজ টাজ করতেছি না, আমি বাসা যাইতে লইছিলাম, মানে এখান থেকে পাসপোর্টের বিষয়ে আমি বাসা যাইতেছি, আমার বাসা যাওয়ার মধ্যে। আগে যেমন এনআইডির কাজ করতে, তাই তো? জি। এখন কোনো কিছুই করে না? না, এখন তাহলে সংসার চলে কেমন? না, এই যে আমি বৃহস্পতিবারে বাদ দিছি, আর এই বৃহস্পতিবারে বুধবারে ধরছে, বৃহস্পতিবারে চালান দিছে। চালান দিতে মধ্যে 2 দিন আমি অটো চালাইছি, শুক্র শনি অটো চালাইছি। এখন কি অটো নিয়ে যেতেছিল? না, অটো নিয়ে যেতেছি না, আমরা এখন বাসা যাইতেছি, যাই খাওয়া দাওয়া করে আমি আজকে রেস্টে আসছিলাম। ওই পাসপোর্টের অফিসে উনি কেন দিছিল? ওখানে আমার এক ভাইয়ের দোকান আছে, কম্পিউটার দোকান, এর কাছে গেছিলাম। এমনি? না, টাকার জন্য। এই যে আমার কিছুদিন আগে ধরছিল, দিন করে আমি সারা পয়সা। আজকে আমি কারোর লোক কোনো কথাও বলি নাই, কোনো কিছু করিও নাই, ইভেন কি ওনার সাথে কোনো কথাও নাই, টাকা পয়সার বিষয়ে আমি কিছু জানি। কি এই স্যার থাকে সেরা পাড়া। বন্ধু দুইজনে? না, এক এলাকায় থাকি, দেখা হয় এইটুকু। এর আগে এই যে নির্বাচনে থেকে ধরছিল, এরপর থেকে আমি এখন আর কাজ টাজ করি না। এখন কি একবার সাধু হয়ে গেছে? জি না, এখন আমি অটো চালাই।